রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফের মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মক্কা পরিত্যাগ করে মদিনায় হিজরত করলেন, আল্লাহ তাআলা তাকে সাহস দিলেন। আল্লাহ তাআলা তাকে অভয় বাণী শোনালেন যে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক, তুমি তোমার রবের পক্ষ থেকে যে কোরআন, যে হুকুম, যে বিধান তোমার কাছে ফেরেশতা অবতীর্ণ করে, আমি আল্লাহ পাক তোমার কাছে যে বিধান, যে ওহী নাজিল করি, তুমি এটার উপরে ভরসা রাখো এবং তুমি তোমার রবের পক্ষ থেকে যেটা, যে বাণী তোমার কাছে পাঠানো হয়, তুমি শুধু তার অনুসরণ করো। তুমি কাফের মুশরিকদেরকে ভয় পেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওখানে গিয়ে দেখলেন মদিনার আশেপাশে তিনটি গোত্রের নাম করা তিনটি গোত্র, তারা ইহুদি, তারা মুশরিক এবং তারা মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে ইহুদি, মুশরিক আর মুনাফিকদের মাঝে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইয়াছেন, এদেরকে যাতে আমি হিদায়াত করতে পারি। এই চিন্তা, এই চেতনা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করলেন। এবং তিনটি যে নাম করা গোত্র, একটা গোত্র ছিল বনু কুরাইজা, আরেকটি গোত্র বনু কাইনুকা, আরেকটি গোত্র হলো বনি নাজির। তাহলে বনি কুরাইজা, বনি নাজির, আর একটা হচ্ছে বনু কাইনুকা। এই তিন গোত্রের বড় বড় নেতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন যে, তুমি যে মক্কায় থেকে মদিনায় আমাদের কাছে আসলে, তুমি তো এসে আমাদের বাপ দাদার ধর্ম আঘাত আনতেছ। ইসলাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন যে আল্লাহ ছাড়া কেউ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, তারা তাকে সমর্থন করেছিল। কিন্তু এই তিন গোত্রের তিনজন অধিপতি নেতা তারা রাসূলকে প্রস্তাব দিলেন যে, মুহাম্মদ, তুমি আমাদের বাপ দাদার ধর্মকে অসম্মান করতেছ, তুমি এক অদৃশ্য প্রভু বা অদৃশ্য শক্তির যে তুমি দাওয়াত দিতেছ, একে তুমি আমাদের মান সম্মানকে তুমি ভুল লণ্ঠিত করতেছ, ধুলায় মিশিয়ে দিচ্ছ, অতএব তুমি এটা বন্ধ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক, তোমার কাছে যে ওহী আসে তুমি এটা থেকে তুমি শুধু এটার অনুসরণ করো। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, তুমি কাফির এবং মুনাফিকদের ইত্তেবা করো না, অনুসরণ করো না। তারা কি বললো না বললো এই কথাকে তুমি পাত্তা দিও না। যদি তাদের অনুসরণ করো তাহলে তোমার আল্লাহ তোমাকে ভুলে যাবেন। আল্লাহ এবং বললেন, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, তুমি একমাত্র আল্লাহর উপর ভরসা করো। শুধু তুমি না, প্রতিটি মুসলমান, প্রতিটি মুমিনের আল্লাহর উপর ভরসা করা উচিত। আল্লাহ বলতেছেন, যদি কোনো মুমিন, কোনো মুসলমান ব্যক্তি শুধু আল্লাহর উপর ভরসা করে চেষ্টা চালিয়ে যায়, আল্লাহ বলেন যে আমি তার জন্য যথেষ্ট, আমি তার সাহায্যকারী হিসেবে যথেষ্ট, আমি তার বন্ধু হিসেবে যথেষ্ট। যদি তার সেই রকম ঈমান, সেই রকম আমল, সেই রকম তাকওয়া অবলম্বন করে আল্লাহর উপর ভরসা করে সে যদি প্রচেষ্টা চালায়, তবে আল্লাহ তার সাহায্যকারী হয়, আল্লাহ তার বন্ধু হিসাবে, আল্লাহ তার উত্তম সাহায্যকারী হিসাবে আল্লাহ তার পাশে দাঁড়ায়। এটাই বুঝাতে চাইছেন। এই যখন তিনটি গোত্রের প্রধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিলেন এবং মক্কা থেকে আরো দুইজন নেতা, কুরাইশদের এবং কাফেরদের দুইজন নেতা, তারা ওলীদ ইবনে মুগিরা এবং সাইবা ইবনে রাবিয়া। ওলীদ ইবনে মুগিরা, সাইবা ইবনে রাবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, দেখো, তুমি যদি এই ধর্ম প্রচার বন্ধ করো তাহলে আমরা তোমাকে মক্কার অর্ধেক সম্পদ দিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাকে পরীক্ষায় ফেলালেন। এদিকে মক্কার দুই নেতা প্রস্তাব দিল যে তুমি যদি এই ধর্ম প্রচার, তুমি যে অদৃশ্য
প্রভুর কথা বলতেছো, এই কথা যদি তুমি বন্ধ করো তাহলে মক্কার যে এরিয়া তার অর্ধেক সম্পত্তি আমরা তোমাকে দিয়ে দিব। আর ওখানে মদিনার 3 গোত্রের 3 নেতা তাকে প্রস্তাব দিল, তুমি যদি এই ধর্মপ্রথা থেকে বিরত না হও তাহলে আমরা তোমাকে হত্যা করে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভয় পেয়েছিলেন? ভয় পান নাই। উনি ইসলাম প্রচারে কোন সময় পিছ পাহান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করেছিলেন। আল্লাহর কাছে যদি আপনি উত্তম বিশ্বস্ত বন্ধু হতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে